ভগবান শ্রীকৃষ্ণের বিবিধ লীলা উৎসবের মধ্যে ঝুলন লীলা উৎসব একটি অন্যতম লীলা উৎসব। এটি যদিও ভগবানের নিত্য লীলা বলে ধরা হয়, কিন্তু শ্রাবণ মাসের বিশেষ সময়েই এই ঝুলন উৎসব পালন করা হয়। সেই রকমই এক ঝুলন দেখতে আজ এসেছি উত্তর 24 পরগনা জেলার পলতার নবাবগঞ্জে। এখানে ঝুলন একাদশী থেকে জন্মাষ্টমীর আগের দিন অবধি ঝুলন চলে, যদিও মেলা বা অনুষ্ঠানটি 20 দিন যাবৎ চলে। এখানে দুটি ঠাকুরবাড়ির ঝুলন মূলত বিখ্যাত, একটি সাহা ঠাকুরবাড়ি এবং আরেকটি মণ্ডল ঠাকুরবাড়ি। সেই জন্যেই আজকে মেলার মধ্যে দিয়ে ধীরে ধীরে চলেছি সেই দুটি ঠাকুরবাড়ির ঝুলন যাত্রার দর্শনের পথে। এখানে প্রতিদিন ঠাকুরের বিবিধ লীলা বেশ হয়। ঠাকুরের শ্রীকৃষ্ণের এবং রাধারানীর বিভিন্ন লীলাকে স্মরণ করে লীলা উৎসব হয়ে থাকে। ঝুলন লীলার পথে প্রথমেই এসছি সাহা ঠাকুরবাড়ি, পরেশ সাহার ঠাকুরবাড়ি। এখানে রাধা গোবিন্দজিউর ঝুলন উৎসব। এখানে আজকে কৃষ্ণকালী রূপে বেশ হয়েছে শ্রীকৃষ্ণের, যদিও সামনেই ঢুকতেই রয়েছেন রাধা গোবিন্দ, তার পাশে কৃষ্ণকালী সজ্জা হয়েছে। এরকম নানান ভিডিও দেখার জন্যে, নানান স্থানের তীর্থ দর্শন করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলটির সাথে থাকুন। দর্শন করুন রাধা গোবিন্দের ঝুলন এবং পার্শ্বস্থ বিভিন্ন যে লীলা রয়েছে, শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার প্রতিকৃতি মূর্তি রয়েছে এখানে। এগুলি মৃন্ময় মূর্তি, এতদ ভিন্ন রয়েছে রাধা গোবিন্দের বিশেষ বেশ। এখানে অষ্টসখী পরিবৃত হয়ে ভগবান রাধা গোবিন্দ রয়েছেন এবং তার পাশে রয়েছেন কৃষ্ণকালী। কৃষ্ণকালীতে রয়েছেন আয়ান ঘোষ এবং রাধারানী পূজা করার যে রূপ। অপূর্ব এই উত্তর 24 পরগনার পলতার সাহা ঠাকুরবাড়ির রাধা গোবিন্দের ঝুলন উৎসব। আপনারা ইছাপুর স্টেশন থেকে অথবা হাওড়া বর্ধমান লাইনের বৈদ্যবাটি স্টেশন থেকে লঞ্চ থেকে পার হয়ে, ফেরিঘাট পার হয়ে এখানে নবাবগঞ্জে আসতে পারেন। নবাবগঞ্জ ফেরিঘাট থেকে এই ঠাকুরবাড়িগুলির দূরত্ব অতি কম। আর মাত্র 2 দিন আছে, অর্থাৎ সামনের 15ই আগস্ট অবধি এই ঝুলন লীলা চলবে এখানকার। তাই দর্শন করতে আসুন রাধা গোবিন্দের ঝুলন। সাহা ঠাকুরবাড়ির একদম পাশেই আমরা চলে এসেছি এবার মণ্ডল ঠাকুরবাড়ি। এই ঠাকুরবাড়িটি অত্যন্ত প্রাচীন। এখানে শ্রী রাধা গোপীনাথজির ঝুলন উৎসব। এখানে ঝুলনের বিবিধ বেশের মধ্যে আজ হয়েছে রাধা গোপীনাথজির মানভঞ্জন বেশ, অর্থাৎ শ্রীরাধিকার মানভঞ্জন করাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ বা গোপীনাথ, সেই রূপের আজ বেশ। এছাড়াও এখানে চৈতন্য লীলার পঞ্চতত্ত্ব ইত্যাদি শ্রীকৃষ্ণের বিবিধ লীলার মৃন্ময় রূপ এখানে রয়েছে। এটি মণ্ডলদের প্রতিষ্ঠিত ঠাকুরবাড়ি। এখানে শ্রী রাধা গোপীনাথজির আজকে ঝুলন।
এখানে রাধা গোপীনাথজির পাশে অষ্টসখী রয়েছেন, আরও ইত্যাদি নানান লীলারূপ রয়েছে। বিগ্রহের অপূর্ব সুন্দর সজ্জা মনকে ভরিয়ে দেয়। এটি নবাবগঞ্জের ফেরিঘাটের কাছেই, একদম কাছেই এই ঠাকুরবাড়িগুলি। তার মধ্যে এটি হলো মণ্ডলদের প্রতিষ্ঠিত ঠাকুরবাড়ি শ্রী রাধা গোপীনাথজি। সুন্দর এই ঠাকুরবাড়িগুলিতে অপূর্ব যে এখনও সুষ্ঠু সুন্দরভাবে সেবা চলছে, এগুলি বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন ঐতিহ্য উৎসবের এক একটি অংশ। আজ বেশিরভাগ বাংলার এই সমস্ত ঐতিহ্যের উৎসব হারিয়ে গেছে। এইগুলি কতিপয়ভাবে যে টিকে আছে তার মধ্যে এটি অন্যতম, এবং এগুলি পরবর্তী প্রজন্মের কাছে এক শিক্ষণীয় নানান উৎসব। আজকে দর্শন করুন এই রাধা গোপীনাথজির ঝুলন এবং রাধা গোবিন্দের ঝুলন।